রব্বানা হে রব, ইন্নানা নিশ্চয়ই আমরা সামিআনা শুনলাম, শুনতে পাইলাম, মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, এমন এক ব্যক্তির আহ্বান যে ঈমানের দিকে আহ্বান করতেছে। আন আমিনু বিরাব্বিকুম, তার দাওয়াতটাই ছিল যে তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহ্বান করছিলেন, আল্লাহ সেই আহ্বান আমরা শুনছি, ফাআমান্না, আমরা ঈমান আনছি। আল্লাহ তিনি যে আহ্বান করছিলেন যে তোমাদের রবের উপর বিশ্বাস করো, আল্লাহ আমরা সেই বিশ্বাস স্থাপন করছি, আমরা আল্লাহ ঈমান আনছি। রব্বানা ফাগফির লানা, হে রব যেহেতু আপনাকে বিশ্বাস করছি, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দেন, দুনুবানা, আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আর আল্লাহ আমাদের যে ভুল ত্রুটি যেগুলো আছে এগুলো আমাদের থেকে দূরে সরাই দেন, যেগুলো আমাদের খারাপ কাজ আছে এগুলার মাঝে আর আমাদের মাঝে বিশাল ব্যবধান আল্লাহ করে দেন, আমাদের সংশোধন করে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আল্লাহ তোমার সৎকর্মশীল বান্দাদের দলে শামিল করে, কাদের দলে অন্তর্ভুক্ত করে তারপর আমাদের মৃত্যু দাও। আল্লাহ যখন মৃত্যু দিবা তখন যেন সৎকর্মশীল বান্দাদের মতো মারা যাইতে পারি সেই ব্যবস্থা করে দাও। কার কাছে চাইতেছি? আল্লাহ তাআলার কাছে। প্রথম আল্লাহর প্রশংসা করলাম, তারপর ঈমান আনলাম, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغسله المقعد المقرر عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ শুনছেন তাদের কথা, কাওলাল্লাযীনা ক্বালু, যারা বলে, ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ হইলেন গরীব, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম বড়লোক। মানে আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করছেন দানের ব্যাপারে, যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহকে ধার দিবে, কর্জে হাসানা দেবে, তখন আরবের মুশরিকরা বলা শুরু করে দিয়েছে, কি রে, এই নবীর রব যারা দাবি করে সে আমার কাছে ধার চাইতেছে, তাহলে তো সে গরিব, আমরা তো হইলাম বড়লোক। আল্লাহ বলছেন, আমি একথা শুনছি যে তারা আমাকে গরিব বলছে আর তারা নিজেদেরকে বড়লোক দাবি করছে। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ বলছেন তারা যেটা বলছে আমি সব লিখে রাখছি। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, আর তারা যে অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করছে সেগুলো আমি লিখে রাখছি। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর কিয়ামতের মাঠে তাদেরকে বলবো যে এখন তোমরা সেই দহনযোগ্য শাস্তি ভোগ করো। যে কথা পৃথিবীতে বলে আসছিলা, যে সৃষ্টি করছে তোমাকে তাকেই বলছো গরিব, এখন সেইটার মজা ভোগ করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আল্লাহ বলছেন এগুলা তোমাদের নিজেদের হাতের কামাই, দুনিয়ায় বসে যেটা করতো সেইটা এখন প্রতিফল ভোগ করো। ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, কারণ আল্লাহ বান্দাদের উপর জুলুম করেন না, আল্লাহ তার প্রাপ্য যার যেটা সেটা দেন। এমন না যে আল্লাহ আপনাকে বিনা দোষে শাস্তি দিচ্ছেন, এরকম না, আল্লাহ এটা বলছেন। এবার আল্লাহ বলছেন, আল্লাযীনা ক্বালু, এবং যারা বলে, ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করছেন, আল্লাহ আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ নুমিনা লিরাসূল, কোন রসুলকে বিশ্বাস করবা না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যতক্ষণ পর্যন্ত সে ওইরকম কোরবানি না নিয়ে আসে যে কোরবানি থেকে আগুন এসে খেয়ে ফেলবে, পোড়াই দিবে। আদম আলাইহিস সালামের দুই ছেলে কোরবানি দিছিল না, আগে কোরবানি ছিল এরকম, যার যার সম্পদ একটা জায়গায় নির্দিষ্ট জায়গা ছিল ওখানে রেখে আসতো, আসমান থেকে আগুন এসে ওইটাকে পোড়াই দিত, তাহলে তার কোরবানি কবুল হইতো। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এটা করে দিলেন, যে আমাদের জন্য অনেক বিধান আল্লাহ সহজ করে দিয়েছে, অনেক বিধান।
যে এটা আমরা খেতে পারবো, এবং এটা বাস্তবতার সাথেও মিলে। তখন লোক ছিল 100, 2000, তাই না? যারা নবীদের বংশধর ছিল, সবাই আল্লাহর সাথে ভালো সম্পর্ক ছিল, তো ওগুলা দুই সাইডে পোড়াই দিলেও সমস্যা ছিল না। আর এখন যদি লক্ষ লক্ষ প্রাণী পুরানো হইতো, তাহলে পৃথিবীতে আসলে বসবাস করাও যেত না, তাই না? বাস্তবতার সাথেও মিলতো না। অথচ এই একটা প্রাণী এখন খাদ্যের বেশি দরকার, এজন্য আল্লাহ বিধানও সহজ করে দিলেন যে একটা গরু জবাই করলে মেলা মানুষ খাইতে পারবে অনেকদিন। আর পোড়াই দিলে তেরা এই গরু যদি পোড়াই দেয় পরে কি খাবে? এই জন্য আল্লাহ সময়ের সাথে সাথে এরকম বিধানাবলী সহজ করে দেন। তারা বলছে যে আল্লাহর কাছ থেকে অঙ্গীকার আমাদের আছে যে ওই রসুলকে ততক্ষণ পর্যন্ত মানবো না যতক্ষণ পর্যন্ত সে এরকম কোরবানি নিয়ে আসবে, ওই জবাই করে খাইয়ে ফেলাবা এইটা আমরা মানি না। আল্লাহ বলছেন ক্বাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি, হে নবী আপনি বলে দেন যে এর আগে তো আমার পূর্বে অনেক রাসূল এরকম আসছিল, বিল বায়িনাত, তারা তো এরকম সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসে, ওয়া বিল্লাযী কুলতুম, আর তোমরা যেটা বলো যে কোরবানি নিয়ে আসবা আগুন পোড়াই দেবে, এরকম নিদর্শনই তারা নিয়ে আসছে। ফালিমা কাতালতুমুহুম, কিন্তু তোমরা তো তাদেরকেও মানো নাই, তাদেরকে হত্যা করে ফেলছো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তাদেরকে কেন কতল করছিলা? ফাইন কাযাবুক, এরপরও যদি তারা আপনাকে মিথ্যাবাদী বলে, না মানে, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিক, তাহলে হে নবী জেনে রাখুন আপনার পূর্বেও রাসূলদেরকে এইভাবে মিথ্যাবাদী বলছে, যে আল্লাহর রাসূল হতাশাগ্রস্ত হয়ে যাতে না পড়ে যে হায় রে আমাকে মানতেছে না, তাহলে কি আমি দিনের দাওয়াত ঠিক মতো পৌঁছাইতে পারতেছি না। আল্লাহ এই জন্য সান্ত্বনা দিচ্ছেন যে যদি না মানে জেনে রাখেন সমস্ত নবীকেই তারা এরকম মিথ্যাবাদী বলছে। যে বিল বায়িনাত, যারা স্পষ্ট প্রমাণ নিয়ে আসছিল, অনেক নিদর্শন নিয়ে আসছিল, ওয়াজ-জুবুরি, এবং সহিফা নিয়ে আসছিল, ওয়াল কিতাবিল মুনির, এবং আলোকবর্তিকা কিতাব। এরপর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিফল দিব পৃথিবীতে যা করো। ফামান যুহজিয়া আনিন নার, যে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইলো, ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারলো সেই একমাত্র সফল কাম। যেদিন আপনি আমি আল্লাহর অনুগ্রহে জান্নাতে ঢুকবো, জান্নাতে যাওয়ার পরে এরকম যখন আলোচনা করব, আল্লাহ তো কোরআনই বলছে, তারা সামনাসামনি হেলান দিয়ে বসে তখন বলবে যে আল্লাহর বিশাল অনুগ্রহ, আল্লাহ আমাদের প্রতি দয়া ছিল দেখে আজকে আমরা এখানে চলে আসলাম। এবং তাকাই দেখবে যে অমুকে কই আছে, আল্লাহ বলবেন দেখতে চাও, সাথে সাথে জানালা করে দেবেন, রোড করে দেবেন, তখন তাকাই তাকে বলবে যে তুমি তো আমাদেরকে ধ্বংসই করে ফেলাইছো। এবার আল্লাহ বলছেন যে লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ এবং জানমাল দ্বারা তোমরা পরীক্ষিত হবে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব, এবং যারা আহলে কিতাব আছে তাদের পক্ষ থেকে অনেক অনেক কথা, মানে তোমাদের যে কথা সহ্য হবে না এরকম কষ্টদায়ক কথা অনেক শুনবে। অমিনাল্লাযিনা আশরাকু, এবং যারা হিন্দু মুশরিক আছে তাদের কাছ থেকে এরকম আযান কাসীরা, কষ্টদায়ক অনেক কথা তোমরা শুনতে হবে। এখনো তো তাই, সামান্য একটু কি হয়েছে, তারা ওই দেশের যত ধর্মীয় স্থাপনা সবগুলারে কিন্তু এখন মন্দির বানায় ফেলাইতেছে। এই লাস্টে ইডারেও ধরছে, আজমির শরীফেও ধরছে, আজমির শরীফেও ধরছে যে ওটাও তাদের হিন্দুর মন্দির ছিল, ওটারও ভাঙতেছে। তারা ভারতে একটা গরুর মাংস কারো কাছে পেলে তাকে পর্যন্ত হত্যা করে। যে পরিমাণ মুসলিমদের ঘর বাড়ি, উত্তর প্রদেশ যেটা আছে বুলডোজার নীতি, কিছু এলি মুসলমানদের ঘর একবারে ভেঙে দেয়, বুলডোজার দিয়া একবারে গুড়াই দেয় একাধারে। তারা যে পরিমাণ মুসলমানদের নির্যাতন করে, আর সামান্য বাংলাদেশে একজন যাকে তার সংগঠন থেকেও বহিষ্কার করছে, ইসকন থেকে, তাকে গ্রেফতার করছে রাষ্ট্রদ্রোহী মামলায়। সে বাংলাদেশের পতাকার উপরে সে তার হিন্দুদের যে ধর্মীয় পতাকা আছে সেইটা উঠেছে, বাংলাদেশের মানুষ এসে বাংলাদেশের পতাকার উপরে তাদের ধর্মীয় পতাকা টানাইছে। রাষ্ট্রদ্রোহী সে অনেক বক্তব্য দিয়েছে, তাকে গ্রেফতার করছে। এই জন্য ভারত এখন কি করলো, তারা সীমান্তে বন্ধ করে দিচ্ছে, আলুকে যাইতে দিবে না। ডাক্তাররা আজকে ঘোষণা দিছে যে তারা বাংলাদেশি লোককে চিকিৎসা করবে না। এরপরে ভারতীয় বাংলাদেশি যে হাই কমিশন আছে সেখানে গেছে, তারা দখল করে সেখানে জাতীয় পতাকা পুরাই দিছে বাংলাদেশের। তাহলে আল্লাহ বলছেন এদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক জিনিস সহ্য করতে হবে, অনেক কষ্ট, অনেক। এই যে ইহুদিরা কি পরিমাণ জ্বালান জ্বালাইতেছে, আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু,
এই সমস্ত জিনিসের উপর যদি তোমরা ধৈর্য ধরতে পারো, অর্থাৎ তাকু, আর আল্লাহকে যদি ভয় করতে পারো প্রকৃতভাবে, এই কষ্টগুলা যদি সহ্য করতে পারো, ধন সম্পদের পরীক্ষা এবং ইহুদি খ্রিস্টান হিন্দুদের যাতনা, এইগুলার উপরে যদি তোমরা ধৈর্য ধারণ করে থাকতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো, তাহলে এটা তোমাদের জন্য দৃঢ় চিত্তের কাজ হবে। ইসলামের পথে, আল্লাহর পথে দৃঢ় থাকার জন্য এটা খুবই উপকারী হবে। এবার আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, অঙ্গীকার, আল্লাযীনা উতুল কিতাব, যারা আহলে কিতাব ছিল তাদের থেকেও আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন কি, লাতুবায়্যিনুন্নাহু লিন্নাস, তোমরা কিতাবের মধ্যে যা আছে সবকিছু মানুষকে পড়ে পড়ে শোনাবা, সবকিছু বর্ণনা করে শোনাবা, ওয়ালা তাকতুমুনা, কোনো কিছুই গোপন করতে পারবা না, আল্লাহর যত হুকুম আছে সব তোমরা বর্ণনা করে শোনাবা। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহ বলছেন তারা এটাকে কি করছে, পাশ কাটাই গেছে, এটাকে আল্লাহর আইনকে তারা এরাই চলে গেছে। আর আল্লাহর বিধানকে তারা দুনিয়ার সামান্য ভোগ্য বস্তু লাভের উদ্দেশ্যে বিক্রি করে দিছে। আল্লাহ যে বিধান নাজিল করছিলেন, এই বিধানের বিপরীতে তারা বিচার ব্যবস্থা করছে, রায় দিছে, সমস্ত কার্যক্রম আল্লাহর আইন বহির্ভূত তারা করছে। অথচ আল্লাহ তাদের কাছে অঙ্গীকার নিছিলেন যে এই আল্লাহর কিতাব অনুযায়ী সবকিছু করতে হবে এবং কিতাবে যা আছে সব মানুষকে বলতে হবে। তবে আল্লাহ বলছেন তারা যেটা ক্রয় করে কতই না নিকৃষ্ট, এমন নিকৃষ্ট যে সেই জান্নাতি নারী পালাই যাওয়ার পরে সেই বাতুল মোকাররমের ইমাম সহ পালাই গেছে। কি ভাই, খারাপ তাই না? যারা জান্নাতি ঘোষণা করছে সেও পালাইছে। ওরা ঘোষণা করছিল কওমি জননী, ও দিছিল কওমি জননী, মানে যত কওমি লোক আছে, আলেম আছে, তাদের মা হইল সে। আল্লাহ বলছেন তারা যেটা ক্রয় করে এটা কতই না নিকৃষ্ট। যারা বিমা আতাও, আল্লাহ যে তাদের ধন সম্পদ দিচ্ছেন, অর্থ সম্পদ দিচ্ছেন, ভালো রাখছেন, এইটা পাইয়া তারা এত আনন্দ ফুর্তি যে জীবন কাটাচ্ছে, বিমা লাম ইয়াফআলু, এবং তারা যেটা না করেও প্রশংসা পাইতে চায়। মনে করেন আগে যা ছিল সবই তার, যেখানে যা মোবাইল কয় এটাও আমি দিছি, বাস্তবতা বোঝানোর জন্য, যেখানে যা আছে সব সে দিচ্ছে। আল্লাহ বলছেন যে তাদেরকে এই যে ধন সম্পদ দিলাম, ভালো জায়গায় থাকতে দিলাম, আনন্দে রয়েছে, এবং যে কাজটা না করেও তারা প্রশংসা পাইতে চায়, তারা যেন এইটা ধারণা করে না রাখে যে ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিন মিনাল আযাব, তারা এটা মনে করুক না যে তাদের এর কারণে তারা আযাব থেকে মুক্তি পাবে, এই চিন্তা করে তাদের বসে থাকার কোনো উপায় নাই। আল্লাহ যারে যে অবস্থায় রাখছেন ওই অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যারে যেরকম নিয়ামত দিচ্ছেন তাকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা এই ধারণা করে বসে থাকার দরকার নাই যে আমি দুনিয়ায় তো বাদশা ছিলাম, আমি এমনি পার পেয়ে যাবো, এই সুযোগ তার নাই। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবার আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য বাদশাহী, মুলক মানে বাদশাহী, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বাদশাহী পুরোটাই আল্লাহ তাআলার। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে পরিবর্তন হয়, আবর্তন বিবর্তন, এর ভিতরে নিদর্শন আছে, লা আয়াত, নিদর্শন আছে, লিউলিল আলবাব, জ্ঞানবান ব্যক্তিদের জন্য এতে নিদর্শন আছে। আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো নিশ্চয় আসমান এবং জমিন যে আমি সৃষ্টি করছি এর ভিতরে নিদর্শন আছে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে, লায়াতিল লিউলিল আলবাব, যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা প্রকৃত জ্ঞানের অধিকারী, তাদের জন্য এতে অনেক নিদর্শন আছে। আল্লাযীনা, যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিয়ামা, দাঁড়ানো অবস্থায়, অকুউদা, বসা অবস্থায়, আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়, মানে যে অবস্থায় থাকুক না কেন সে সবসময় আল্লাহর স্মরণ করে। এই জন্যই আপনার নামাজের কথা আসছে যে আপনি দাঁড়ায় পারলে দাঁড়ায় পড়বেন, দাঁড়ায় থাকতে সক্ষম না হলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন। এই যে আল্লাহ বলছেন যে তারা দাঁড়িয়ে বসে শুয়ে, এটা তো সবসময় করি, যখন অক্ষম হয় তখনও এইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে।
ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ায়াতাফাক্কারুনা, আর তারা চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে যে আল্লাহ এটা কিভাবে তৈরি করলো, কেন তৈরি করলো। এত বড় পৃথিবী আমরা যতই ভালো জিনিস দিয়ে তৈরি করুক না কেন, মানুষ 10, 20, 50 বছর পর পুরাতন হয়ে যায়, ক্ষয় হওয়া শুরু করে। আর আল্লাহ কেমনে সূর্য বানাইলেন যে ছোটবেলা থেকে দেখতেছি ওই একই রকম আছে, কোনো অংশ ভাঙ্গাও যায় নাই, যে অর্ধেক হয়ে গেছে আবার মেরামত করা লাগছে। চাঁদ এরকমই আছে, পৃথিবীও এরকম আছে, পৃথিবী এখন পর্যন্ত এরকম হয় না যে এক অংশ ভাঙ্গা কোথায় চলে গেছে, এরকম নাই। আবার সৃষ্টি গোল। আমি আগে মনে করতাম যে আমরা মনে হয় জমিনের নিচে থাকি, মাঝখানে থাকি, পরে যখন ম্যাপ রিডিং এ গেছি, ও ভাই আমরা থাকি পিছে, তো গোল, এটার পিছে থাকি, এটা সবসময় ঘুরতে থাকে, তো কোথায় উড়ে যাওয়ার কথা, থাকার কথা, অথচ আমরা বলতেই পারি না। আমরা এত ক্ষুদ্র যে এটা আমরা আবার থাকি আমরা পিঠে, কোলের মধ্যে না, পিঠে বাইরে অংশ, তাই বাইরে অংশ উড়ে চলে যাওয়ার কথা না। এই জন্য আল্লাহ বলছেন এগুলা নিয়ে চিন্তা করা উচিত মানুষের, যে কোনো জিনিস স্থায়ী না, তাহলে আল্লাহ এটা কিভাবে রাখছে। আল্লাহ বলছেন তারা এগুলা নিয়ে চিন্তা গবেষণা করে, তারপর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বানা হে রব মা খালাকতা হাযা বাতিলা, এগুলা তুমি এমনি এমনি সৃষ্টি করো না, এর পিছনে বিশাল উদ্দেশ্য আছে। আল্লাহ তুমি আমাদের মানুষের সৃষ্টি নিয়ে যদি আল্লাহ বলছেন আফি আনফুসিকুম, তোমাদের মধ্যেও অনেক নিদর্শন আছে, তোমাদের সৃষ্টির মধ্যেও অনেক নিদর্শন আছে। আপনি এই সেম প্যাটার্ন দিয়ে বানাবেন, দেখবেন ওটা শোনেও না দেখেও না। কানের মধ্যে যদি সারাদিনও খুঁজেন, খুঁজে বের করতে পারবেন না কি কারণে শুনতে পায়। মুখের ভিতরে সারাদিন অপারেশন করলেও শুনতে পারবে না কিভাবে সে কথাগুলা কোত্থেকে আসে, কিভাবে কি হয়, কেউ পারবে না। আল্লাহ বলছেন এর ভিতরে নিদর্শন আছে। তারপর তারা বলে যে আল্লাহ এগুলো এমনি এমনি সৃষ্টি করো নাই, সুবহানাকা, আল্লাহ তুমি তো পবিত্র, ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। আল্লাহ তুমি তো এগুলো বানাইছো, এমনি এমনি বানাও নাই আল্লাহ, আর আমি তো তোমারই সৃষ্টি, এই বড় বড় সৃষ্টির তুলনায় আমার সৃষ্টি কিছুই না। আল্লাহ হাজারো সৃষ্টি, তুমি আমাদের স্রষ্টা, আমাদের পাপের দিকে না তাকাই আল্লাহ তুমি তোমার দয়ার দিকে তাকাই আমাদের ক্ষমা করে দাও। এই জন্য যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন এই আয়াতগুলো বেশি বেশি পড়তেন। এবার আল্লাহ বলছেন, তারা আরো দোয়া করে, রব্বানা হে রব ইন্নাকা মান তুদখিলিন নার, আল্লাহ তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবা, ফাকাদ আখযাইতা, সে তো বড় অপমানিত লাঞ্ছিত হবে। এর আগে একটা কি ছিল, তারা বলে সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে রব তুমি পবিত্র, আমাদের জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তুমি বাঁচাও। হে রব তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবা সে তো বড় অপমানিত লাঞ্ছিত হবে। দুনিয়ায় সাধারণত যারা জেল হয় সে কিন্তু মুখ দেখাইতে পারে না, অপরাধী হইলেও দেখাইতে পারে। আজকে দেখলাম একজন, তাকে জেল থেকে হসপিটাল নিয়ে গেছে, ওই যে কি আসাদুজ্জামান নূর রাখা, যাওয়ার পরে ওখানে ছিল ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ছিল, হসপিটাল ওরে পাই ওখানে মার শুরু। হ্যাঁ, আজকে হসপিটাল নিয়ে গেছিল চিকিৎসা করার জন্য, পরে না ওটা ধরলো না, পরে ছাত্ররা ওখানে পাইছে, ওখানে মার শুরু। তার দুনিয়ায় যদি এরকম হয় জাহান্নামে কি অবস্থা হবে। যখন মানুষ কাউকে রায় দেওয়া হবে অমুকের ছেলে অমুক, এখন সে জাহান্নামে সাব্যস্ত হয়েছে, তাকে জাহান্নামে ফেলে দাও, এটা শোনার সাথে সাথে সারা মানুষ তাকে লানত দিবে, তাকে অপমান করবে, ঘৃণা করবে, যে আল্লাহ তাকে শখ করে বানাইছিল জান্নাতে দেওয়ার জন্য, ছিল দুনিয়ায় বড় জালেম, যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিবে এটুকু সে পারে নাই। এত শখ করে আল্লাহ যারে বানাইছেন, রিজিক দিছেন, শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে এইটাও সে করে না, এই জন্য তার জন্য বিশাল অপমানজনক হবে। এজন্য আল্লাহ শিখাই দিচ্ছেন, তারাই চিন্তা করে আর বলে আল্লাহ তুমি যদি ওই দিন জাহান্নামে পড়াও, যাকে জাহান্নামে ফেলে দেবা, এটা তো তার জন্য ভয়ঙ্কর দিন হবে, বড় অপমান জনক অবস্থা হবে। আল্লাহ বলছেন জালেমরা সেদিন কোনো সাহায্য পাবে না, কিয়ামতের মাঠে জালেমরা কোনো সাহায্য পাবে না। রব্বানা হে রব ইন্নানা, নিশ্চয়ই আমরা সামিআনা শুনলাম, শুনতে পাইলাম, ইউনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমান, এমন এক ব্যক্তির আহ্বান যে ঈমানের দিকে আহ্বান করতেছে, আন আমিনু বিরাব্বিকুম, তার দাওয়াতটাই ছিল যে তোমরা তোমাদের রবের প্রতি বিশ্বাস করো।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আহ্বান করছিলেন, আল্লাহ সেই আহ্বান আমরা শুনছি, ফাআমান্না, আমরা ঈমান আনছি। আল্লাহ তিনি যে আহ্বান করছিলেন যে তোমাদের রবের উপর বিশ্বাস করো, আল্লাহ আমরা সেই বিশ্বাস স্থাপন করছি, আমরা আল্লাহ ঈমান আনছি। রব্বানা ফাগফির লানা, হে রব যেহেতু আপনাকে বিশ্বাস করছি, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দেন, দুনুবানা, আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, আর আল্লাহ আমাদের যে ভুল ত্রুটি যেগুলো আছে এগুলো আমাদের থেকে দূরে সরাই দেন, যেগুলো আমাদের খারাপ কাজ আছে এগুলার মাঝে আর আমাদের মাঝে বিশাল ব্যবধান আল্লাহ করে দেন, আমাদের সংশোধন করে দেন। ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আল্লাহ তোমার সৎকর্মশীল বান্দাদের দলে শামিল করে, কাদের দলে অন্তর্ভুক্ত করে তারপর আমাদের মৃত্যু দাও। আল্লাহ যখন মৃত্যু দিবা তখন যেন সৎকর্মশীল বান্দাদের মতো মারা যাইতে পারি সেই ব্যবস্থা করে দাও। কার কাছে চাইতেছি? আল্লাহ তাআলার কাছে। প্রথম আল্লাহর প্রশংসা করলাম, তারপর ঈমান আনলাম, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তারপর নিজের দোষ ত্রুটি থাকবেই মানুষ হিসাবে, সেগুলা থেকেও আল্লাহর কাছে পানা চাইলাম যে আল্লাহ আমাদের দোষ ত্রুটি দূর করে দাও। তারপর একবারে চূড়ান্ত ভাবে আল্লাহকে বললাম, আল্লাহ যেদিন মারা যাব আমাদেরকে সৎকর্মশীল বান্দা হিসাবে তুমি মৃত্যু দিও। রব্বানা ওয়াতিনা, হে রব আমাদেরকে আরো দান করো, মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, যে ওয়াদা তুমি রাসূলের কাছে করছো, যে ওয়াদা রাসূলের কাছে করছো যে যারা আমার প্রতি ঈমান আনতে পারবে সঠিকভাবে, আর এই নবীর প্রতি এবং সৎকর্ম যেগুলা ঈমানের যেগুলা শর্তগুলা পুরা করলে আল্লাহ সব মাফ করে দিবেন। শুধু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলছেন আমি শিরকের গুনাহ মাফ করব না, আর যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব যাকে চাবো তাকে। আল্লাহ তুমি রাসূলের মাধ্যমে এই প্রতিশ্রুতি দিছো। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله, قل বলো ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা আমার থেকে আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের প্রতি জুলুম করে ফেলছে, এমন জুলুম যে জুলুমের ভারে তুমি সহ্য করতে পারছো না, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়ও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আরবে ওই সময় একজন বড় ডাকাত ছিল, সে তাকে ধরার জন্য কয়েকবার হুলিয়া জারি হয়েছে, তাকে ধরতে পারতেছে না, সে অরাজকতা করে। শুধু ফজরের সময় একদিন সে যাচ্ছে কোন এক জায়গায়, তখন এক মুমিন ব্যক্তি সাহাবী সে তখন তেলাওয়াত করতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যখন এই আয়াত সে শুনছে যে হে আমার বান্দারা তোমরা যারা নিজের প্রতি এত পরিমাণ জুলুম করছো, তোমরা আমার কি রহমত থেকে নিরাশ হয়ে যাইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এইটা শোনার সাথে সাথে তার দিলের মধ্যে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার সাথে সাথে সে ওখানে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে যাইয়া ওই যে পড়তেছিল তাকে আবার বলছেন আপনি আবার একটু পড়েন। পড়ার পরে সে ওখানেই তওবা করছে। তারপরে যে খলিফার হাতে সে মুসলমান হয়েছে। আল্লাহ বলছেন যে এই চিন্তা করার পরে আল্লাহর কাছে কি কি চাবো আল্লাহ নিজেই শিখাই দিচ্ছেন। এরকম যদি হয় যে নিয়োগকারী কর্তৃপক্ষ সেই যদি প্রশ্ন করে আর যে পরীক্ষা দেবে সে যদি তার সন্তান হয় বা কাছের লোক হয়, অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটাও যদি সে শিখেই দেয়, তাহলে এখানে নিয়োগ পাইতে কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? প্রশ্ন যে করছে আবার সেই উত্তর কি দিবে, কিভাবে আবেদন করতে হবে সব নিজ হাতে করে দিচ্ছে। তা আল্লাহ নিজেই বলতেছেন যে কি কি দোয়া করবা তোমরা এগুলা চিন্তা করার পরে, রব্বানা, হে রব, আতিনা, আমাদের দাও, মা ওয়া'আদতানা, আমাদের জন্য যে ওয়াদাগুলা করছো আল্লাহ রাসূলিকা, তোমাদের রাসূলের মাধ্যমে, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে অপমানিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তুমি তো প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না। তুমি তো এরকম না, দুনিয়ার বহুত লোক প্রতিশ্রুতি দেয় তারা পালন করে না, কিন্তু আল্লাহ তুমি তো প্রতিশ্রুতি পালন করো। আল্লাহ কিভাবে শিখাই দিচ্ছেন, তার কাছে চাবেন এবং দৃঢ়তার সহিত চাবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, চাইলে জান্নাতুল ফেরদাউসি চাও।
আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। এইগুলা চাওয়ার পরে বলবা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তুমি তো প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আল্লাহ শিখাই দিয়েছে কিভাবে চাইতে হবে তার কাছে জোর দিয়া। এবার আল্লাহ বলছেন শুধু এইটাই না, এটা বলার পরে আল্লাহ একবার চূড়ান্ত সমাধান দিয়ে দিলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, যারা এরকম দোয়া করে তাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে দেন। ফাস্তাজাবা লাহুম, সাথে সাথে কবুল করে নেন আল্লাহ তাআলা, রাব্বুহুম তাদের রব। এই যে দোয়াটা আল্লাহ শিখাইতেছেন, এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া মকবুল হয়ে গেছে। আল্লাহ নিজেই জারি করে দিয়েছেন আইন, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম, আমি তো কারো আন্নী নিশ্চয়ই আমি লা উযীউ, আল্লাহ বলছেন আমি লা উযীউ বিনষ্ট করি না, আমালা আমিলিন মিনকুম তোমাদের মধ্যে কেউ আমল করুক সৎকর্ম করলে আমি কখনোই এটা তাকে মাহরুম করি না। মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর মহিলা হোক, কারো কৃতকর্ম আমার কাছে অগ্রহণযোগ্য হবে না, পুরোটাই গ্রহণযোগ্য। বা'দুকুম মিন বা'দ, তোমরা তো এক দল আর এক দলের মতোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন তার স্ত্রীরা, অন্য নারীরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে সব পুরুষদের কথা বলা হয়েছে, আমাদের ব্যাপারে তো কিছুই বলা হয় নাই। তখন আল্লাহ বলছেন মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, বা'দুকুম মিন বা'দ, তোমরা তো সব এক দলই, তোমরা তো সবাই মানুষ। ইনসান বলছেন তাতেই তো হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলছেন বা'দুকুম মিন বা'দ, তোমরা তো একজন আরেকজনেরই অংশ, তাই না? আপনি কোত্থেকে আসছেন? আপনার মার অংশ আছে না, বাপের অংশ আছে না, আবার আপনার সন্তান এলে আপনার অংশ, আপনার স্ত্রীর অংশ। আল্লাহ বলছেন তোমরা তো এক দল আর এক দলের থেকেই। ফাল্লাযীনা হাজারু, সুতরাং যারা হিজরত করবে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং নিজেদের ঘর বাড়ি থেকে যারা বের হবে, ওয়া উযু ফি সাবিলি, এবার আল্লাহর রাস্তায় যে কষ্ট সাধনা করবে, দুঃখ কষ্ট পাবে না? অবশ্যই দুঃখ কষ্ট পাবে। ওয়া কাতালু ওয়া কুতিলু, হত্যা করবে এবং নিজেরাও নিহত হবে। যারা নিজেরাও মানুষকে যুদ্ধের মাধ্যমে হত্যা করবে এবং নিজেরাও শহীদ হবে। লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের দোষ ত্রুটি আমি ক্ষমা করে দিব। ওই যে আল্লাহ বলছেন না আগে যে আল্লাহ কাফিরান্না সাইয়্যাতিনা, আল্লাহ আমাদের গুনাহগুলো খারাপ কাজগুলো আমাদের থেকে হটাই দাও। আল্লাহ বলছেন এইগুলা যারা করবে তাদের থেকে আমি খারাপ যাদের যেগুলো আছে দোষ ত্রুটি, এগুলো আমি সংশোধন করে দিব। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওয়ালা উদখিলান্নাহুম, তাদেরকে প্রবেশ করাবো, জান্নাতিন তাজরি, সেই জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহর প্রবাহিত, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসাবে, প্রতিদান হিসাবে। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর উত্তম প্রতিদান, সর্বোৎকৃষ্ট প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই আছে। এবার আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা, হে নবী আপনাকে যেন ধোঁকায় না ফেলে, তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, দুনিয়ায় যে কাফেররা এত দম্ভ সহকারে ঘুরে বেড়াচ্ছে, অর্থ সম্পদ এবং টাকা পয়সার গর্বে তারা ফুলে ফেটে উঠছে, এগুলা দেখে আপনি ধোঁকায় পড়ে যায়েন না। মাতাউন কালিল, তারা যেটা পাইছে এটা খুবই সামান্য ভোগ্য বস্তু। দুনিয়ায় তাদের দম্ভ ভরে চলাফেরা দেখে আপনি ধোঁকায় পড়ে যায়েন না, তারা দুনিয়ায় যেটা লাভ করছে এটা সামান্য জিনিস। জাহান্নাম, তারা তো একসময় জাহান্নামই যাবে। ইসাল মিহাদ, আর ওটা কতই না প্রত্যাবর্তনের স্থল। দুনিয়ায় যতই ঝাঁকঝমকের সহিত থাকুক না কেন, যদি সে ঈমান না থাকে তার দিকে তাকাই আফসোস করার কিছু নাই, কারণ তার স্থান জাহান্নামী, এখানে আর কয়দিন ভোগ করবে। এবার আল্লাহ বলছেন লাকিনিল্লাযীনা তাকাও, বরঞ্চ যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহকে ভয় করে, তাকওয়াশীল হয়, মুত্তাকী হয়, রব্বাহুম, রবের প্রতি, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে সেই জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা ওখানে চিরস্থায়ী হবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে তারা প্রতিদান স্বরূপ, পুরস্কার স্বরূপ কি করবে? জান্নাত লাভ করবে। ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ বলেন ওমা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যেটা আছে, খায়রুল লিল আবরার, কতই না উত্তম জিনিস যারা সৎকর্মশীল। আল্লাহ বলছেন আল্লাহ তাদের পুরস্কার দিবেন, এটা কতই না উত্তম পুরস্কার হবে যারা সৎকর্মশীল বান্দা আছে। এবার আল্লাহ বলছেন ওয়ান্না মিন আহলিল কিতাব, জেনে রাখো আহলে কিতাবদের মধ্যেও কিছু লোক আছে, লামা ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা ইলাইহিম, তাদের প্রতি যা নাযিল হয়েছে এবং তোমার প্রতি যা নাযিল হয়েছে এর প্রতি যারা ঈমান আনে,
খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহর কাছে পুরো সারেন্ডার, আল্লাহর কাছে পুরো অবনত বিনয়ী। ওয়ালা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, লা ইয়াশতারুনা, তারা বিক্রয় করে না, বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর বিধানকে তারা সামান্য মূল্যে বিক্রি করে না। উলাইকা লাহুম আজরুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা হিসাব খুব দ্রুত নেন। এই জন্য আমরা দোয়া করি কি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাদের হিসাব সহজভাবে নিও। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কারো হিসাব চায় তার রক্ষা নাই, তার রক্ষা নাই। এই যে লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি থামানান কালিলা, যে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না, এটা যখন আমরা পড়ছি ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি বা যেখানে পড়ছি, খালি ভাবতাম যে আল্লাহ এটা কি বললো, যে আল্লাহর আয়াতকে অল্প মূল্যে বিক্রি করো না, আল্লাহর বাণীকে স্বল্প মূল্যে বিক্রি করো না, এটা কি বুঝাইছে। এটা তখন বুঝতাম না, যখন এখন বুঝছি তখন বুঝতে পারছি আল্লাহর বিধান যেটা ছিল ও দুনিয়ার স্বার্থে ওই বিধানটাকে উল্টেই দিছে, ওই ঘুরাইয়া মাসালা দিছে। কারণ সে দুনিয়াটা চাইছে, এখানে যদি সঠিক আল্লাহর বাণী বলতে যায় তাহলে সে বিপদে পড়বে। অহরহ চলতেছে, অহরহ। তা আল্লাহ বলছেন যে তারা এটা করে না। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, সাবিরু ওয়া রাবিতু, তোমরা প্রতিরক্ষা শক্ত করো, যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। ভারত যখন পরমাণু বানাইছে তখন পাকিস্তান বলছিল যে আমরা যদি নাও খাইয়ে থাকি তাও আমরা পরমাণু অস্ত্র বানাবো, দরকার ঘাস খেয়ে থাকবো। আর যদি পাকিস্তানের কাছে পরমাণু না থাকতো, ভারত এতদিনে গ্রেট ভারত বানাই ফেলাইতো। পাকিস্তান নিত না, শুধু বাংলাদেশ নিত, তারা ইয়াও নিত, ওই যে শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটানে সব নিয়েই তারা অলরেডি ম্যাপও কয়েকদিন আগে তারা প্রকাশ করছিল।